দর্শক, বিরতির আগে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প ট্যারিফ নিয়ে বেশ কিছু প্রতিবেদন আমরা দেখেছিলাম। এই বিষয়টি নিয়ে আরেকটু বিস্তারিত কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট হুমায়ুন রশিদ। হুমায়ুন রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থযোগের আজকের এই আয়োজনে। প্রথমে যেটি জানতে চাই, আগামীকাল 1 তারিখ, তো সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন? আমি আশাবাদী এই কারণে যে আমরা গ্লোবাল সাপ্লাই চেইনের একটা পার্টনার। গ্লোবাল সাপ্লাই চেইনের যদি আমরা এই জিনিসটাকে মেনটেন করতে চাই, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাপ্লাই চেইনে আমাদের যে কন্ট্রিবিউশনটা আছে এটা তাদের দরকারও আছে। ফলে আমার কাছে মনে হয় যারা রিটেইলে কাজ করেন, বিশেষ করে ওয়ালমার্ট কিংবা স্যামস ক্লাব কিংবা জেসি পেনি, এদের মতো অর্গানাইজেশনেরও একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। তারাও ইউএস গভর্নমেন্ট, ইউএস অ্যাডমিনিস্ট্রেশনকে চাপ দিবে। ফলে আমার কাছে মনে হয় বাংলাদেশ সরকার যে প্রপোজালটা অন দ্য টেবিল নিয়ে আসছেন, এটা কিন্তু অনেকটা গ্রহণযোগ্য। ফলে আমি আশাবাদী যে একটা সুন্দর নেগোসিয়েশন হবে। বাংলাদেশ সরকার যেমন ধরেন, আপনি ধরেছেন যে $1.5 মিলিয়ন আগামী 1 বছরের ভিতরে বিভিন্ন কমোডিটিস কিনবেন, তেল কিনবেন, তুলা কিনবেন, গম কিনবেন, সয়াবিন কিনবেন। এই যে কেনার যে একটা প্রপোজালস বাংলাদেশ সরকার টেবিলে উপস্থাপন করতে পেরেছে, যেটা ইউএস অ্যাডমিনিস্ট্রেশনকে একটা কনফিডেন্স দিবে বলে আমার ধারণা। তবে আমাদের কিন্তু ভুলে গেলে চলবে না, এটা হচ্ছে ট্যারিফের উপরের কি আসছে। ট্যারিফের পরে কিন্তু আরও একটা বড় চ্যালেঞ্জ আসবে। এই চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের জন্য আগের থেকেই রেডি হতে হবে, যে আমাদের যে কারাপশন, আমাদের যে দুর্নীতি, এটা কিন্তু ইউএস গভর্নমেন্ট হাইলাইট করবে খুব খুব শীঘ্রই। এটার ব্যাপারে আমরা কি কি রিফরমেশন করছি এটা তাদেরকে অবগত রাখতে হবে। আমাদের সামনে লেবার ল নিয়ে একটা বড় ইস্যুস আসবে এবং লেবার ল রিফরমেশনসের ব্যাপারেও ইউএস গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন সেটাকে হাইলাইট করবে। পাশাপাশি আপনার প্যাটার্ন নিয়ে কথা বলবে। ইউএস ডিপার্টমেন্ট অফ প্যাটার্ন ওনারা কিন্তু বুঝাচ্ছেন, যেটা হচ্ছে যে আমাদের যে ইন্টেলেকচুয়াল রাইট, ইন্টেলেকচুয়াল প্রপার্টিজ আছে, এটা নিয়েও কিন্তু সামনে একটা বড় চ্যালেঞ্জ আসবে। এটা সরকারকে আগে ভাগেই এই জিনিসগুলাকে আগে সচেতন হয়ে এটা নিয়ে, মানে ভোক্তাদেরকে নিয়ে সেক্টরাল পার্টিসিপেশনসের মাধ্যমে আগেই যদি গুছানো হয়, তাহলে কিন্তু এই যে ট্যারিফ যে চ্যালেঞ্জটা আজকে আমরা ফেস করছি, এরকম আরও যে চ্যালেঞ্জগুলো আসবে সেটাকে আমরা অ্যাড্রেস করতে পারবো। তবে আমার বিশ্বাস যে আমরা অত্যন্ত পজিটিভ। আমরা এলএনজি ইম্পোর্ট করছি, আমরা আরও এলএনজি আমরা এখন যা যা আমদানি করছি, আপনি বিশেষ করে আপনি যদি দেখেন প্রত্যেকটা পাওয়ার প্লান্ট এবং পাওয়ার প্লান্টের অ্যাক্সেসরিজ, প্লেনের যে ইঞ্জিনের স্পেয়ার পার্টস প্রতি বছর আসছে, এই জিনিসটা কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। এবং এই সিগন্যালসগুলো ইউএস অ্যাডমিনিস্ট্রেশনের কাছে তুলে ধরতে হবে যে আমরা কি করেছি গত 50 বছরে, আমাদের যে গ্রোথ প্যাটার্ন উইথ দ্য ইউএস বিজনেস, এই জিনিসটাকে যদি আমরা তুলে ধরতে পারি। যদিও ইউএস অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আরও ভালো ডেটা আছে, আমরা যদি আমাদের ডেটাগুলোকে তুলে ধরতে পারি এবং তাদেরকে অ্যাকসেপ্ট করাতে পারি, তাহলে আমরা আশা করতে পারি যে এই যে রেসিপ্রোকাল ট্যারিফ যেটা আছে, সেটা একটা আমাদের ইতিবাচক জায়গায় যাবে। হুমায়ুন রশিদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বেশ